দুঃখের পরে আসে সুখ, সবই বিধাতার খেলা। তারপরও কেউ কাউকে কখনো করো না অবহেলা। সুখ দুঃখ মিলিয়ে মানুষের জীবন। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। অনেকদিন পরেও আমি এটা আবার জয়েন হলাম আপনাদের মাঝে। এই পর্যায়ে আমি আজকে তৈরি করব মটর ডালের পকোড়া। এই যে মটর ডালটা আমি লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে আদা রসুন বাটা দিয়েছি, গরম মশলা বাটা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি, মরিচের গুঁড়ো, লবণ স্বাদ মতন, আর দিয়েছি গোলমরিচ। গোলমরিচে ভাজা দিয়েছি, কালো গোলমরিচের। সবকিছু পরিমাণ মতো স্বাদ মতন দিবেন। আমি কোনো পরিমাণ মতন দিছি না, আমার স্বাদ মতন দিচ্ছি। এরপরে দিয়েছি শুকনো চালের গুঁড়া। এরপর দিচ্ছি আটা, যেহেতু চালের গুঁড়াটা অনেক শুকনো, তারপর আটাটা দিচ্ছি যাতে একটু আঁশ ধরে, সেজন্য। সবগুলো একসাথে মিক্সার করে নিব। আমি ঝরঝরা দেখা যায়, হালকা একটু পানি দিয়ে আমি এটা ভালো করে মিক্সার করে নিব। আর বেশি চটকানো যাবে না, তাহলে ডাল একবারে নরম হয়ে যাবে। হালকা হাতে, আলতো হাতে চটকাতে হবে। অনেকেই তো অনেক রকমের পকোড়া খেয়েছেন, আর মটর ডালের পকোড়া এত মজা আমি খাই নাই কখনো, এই প্রথম খাইলাম, অসম্ভব মজা লাগে। এরপরে আমি এরকম ভাবে গোল গোল করে আমি তাওয়ায় ভেজে নেব, গরম তেলে হালকা আঁচে ভেজে নেব। বেশি আঁচ দেওয়া যাবে না, বেশি জাল দিলে দেখা যাবে উপরে কালার আসছে, ভিতরে হবে না, আর মচমচে হবে না। যেহেতু অল্প আঁচে ভেজে নেবেন ধৈর্য সহকারে। এই পর্যায়ে আমার ভাজা হয়ে গেছে প্রায়। আর আপনাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন, কারণ এতদিন আমি ভিডিও দিতে পারি না। যাই হোক, সবাই অনেকের কাছ থেকে আমি দূরে আছি। দেখেন এত সুন্দর হয়েছে এই পকোড়াটা খাইতে। আর মটরশুঁটির এই পকোড়াটা আপনারাও খেয়ে ট্রাই করে দেখবেন, সাথে কয়েকটা চিংড়ি মাছ দিলে আরো ভালো হয়। বিকালে নাস্তার সাথে বা চায়ের সাথে জমে যাবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।